দেখছেন আসলে? আমরা তো মনে করতেছি এটা 36-এর আন্দোলনের মতো, কতদিন 36 দিন চলে না 35 দিন চলে, আমরা 24-এর আন্দোলনের মতো এটা চলতেই থাকবে। কেন এটা আদালতের রায়, এটা আপনার বাপের ঘরের সম্পত্তি না, এটা আদালতের রায় দিচ্ছেন। আদালতের রায় ইন্টেরিয়ার স্টাফকে মেয়রের দায়িত্ব দিতে বলেছেন, গেজেট করেছেন, গেজেট প্রকাশিত হয়েছে, শপথ গ্রহণের ব্যবস্থা করতে করেছেন। এখন ওই আসিফ নজরুল বা অমুক নজরুল আর ভুইয়া এরা যদি এটাকে আটকে রেখে দরজা আটকে রেখে দেয়, ফাইল আটকে রেখে দেয়, এটা তো আপনাদের প্রশ্ন করা উচিত। আপনারা ওইখানে ডোর টু ডোর যাচ্ছেন, প্রতিদিন আপনাদেরকে ওই মন্ত্রণালয়ে ডাকছে, আপনারা এই প্রশ্নটা যদি ওনাদের কাছে করেন আমি খুশি হব। আচ্ছা, এখন শেষ পর্যন্ত এখন কথা হলো যে তাদের আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এইটা আসলে আমি তো একা এই ডিসিশনটা দিতে পারি না, আমাদের ঢাকাবাসীর প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনটা চলছে। তো আমাদের যারা সিনিয়র নেতারা আছেন তারা এটা নিয়ে করবেন, যেহেতু একটা রায়, আপনি দেখেন এটা আদালতের রায়, এই রায়ের প্রতি কেউ অমান্য করছে না। পুলিশ বিজিবি এখানে দাঁড়িয়ে আছে আমাদের সাহায্য করার জন্য। কেন ওনারা তো আমাদের তাড়াতে পারতেছে না, যে আদালতের পক্ষে তো ব্যাটারা আসছে, এই লোকগুলি আসছে আদালতের রায়টাকে বাস্তবায়ন করার জন্য এরা আসছে। এদেরকে এই সরকার কেন আমাদেরকে সরাতে পারতেছে না, কেন আমরা জনগণের কষ্ট দিচ্ছি, এটা আমরাও বুঝি যে কষ্ট আমরা দিতে চাই না, কিন্তু আমরা নিরুপায়। আমাদের অভিভাবক নাই, আমাদের পিতা নাই, আমাদের নগরের পিতা নাই, আমাদের অভিভাবক নাই। আমরা এই অভিভাবককে দ্রুত ফিরে পেতে চাই। ডক্টর ইউনূস অত্যন্ত একজন ভদ্র মানুষ এবং জনপ্রিয় লোক। উনি যদি এটাতে হস্তক্ষেপ করেন, উনি যদি এটাতে একটু আগে বাড়েন, তাহলে ওনার সম্মান যেরকম থাকবে, উনি যেভাবে সম্মানিত হয়ে আসছেন। এই ইশরাক হোসেনের পিতার ব্লাড লাইন অনেক চমৎকার ব্লাড লাইন। ইশরাক হোসেন যে ব্লাড লাইন থেকে আসছে, ওনাকে যদি দায়িত্ব ভারটা বুঝিয়ে দেওয়া হয়, ডক্টর ইউনূস যদি এই পদক্ষেপটা নেয়, ওনার সম্মান আরও বৃদ্ধি পাবে। মনে হবে যে একটা ন্যায্য বিচার। আমরা এই বৈষম্য আন্দোলন থেকে যেটা পাইছি, আমরা বৈষম্যের শিকার হইনি, আমরা বৈষম্যের থেকে মুক্তি পাইছি। ধন্যবাদ।